ইউএসবি জ্যাক কেটে পুরনো চার্জারের লাইনে কাজ করছি। আজকে বন্ধুরা দেখতে থাকুন কেমন করে করছি। প্রথমত এইসব ইউএসবি কেবেলের মধ্যে 4-5টা করে তার থাকে। কেমন করে বুঝবেন কোন তারটা কি? গ্রিন তারটা আর্থিং হয়, সাদাটা ছেড়ে দিন, দেখবেন একটা কালো পাবেন, নয়তো এমনি খয়েরি পাবেন। তো বুঝে নেবেন যে খয়েরি যদি থাকে, খয়েরি কালার অনেক সময় কোম্পানি করে কি ইচ্ছা করে সাদাটাকে না দিয়ে খয়েরিটাকে লাইন দিয়ে দেয়, যাতে চট করে অন্য কেউ বুঝতে পারে না। এক একটা কোম্পানির লাইন এক এক রকম হয়ে থাকে। তো আমি আমার এখানে লাইন আমি ঠিক করে নিয়েছি। আমার সুবিধার্থে আমি লাইনটা জুড়ে দিলাম, এখানে করে দিয়েছি। আমার কি দরকার লাগবে না, এখন দরকার লাগবে না এই যে আমি এটাকে কেটে দেবো, এটাকে আমার চাই না। আর এইটাকে আমি অন্য কোথাও কাজ করার জন্য দেবও না। কেন? বাই চান্স একটা মোবাইলে কাজ যদি বাই চান্স আমার হাত দিয়ে অন্য কারোর কাছে চলে যায়, তার যাতে কোনো ভুল না হয়, তার যাতে কোনো ক্ষতি না হয়ে যায়, তার জন্য আমি কেটে দিলাম। দরকার নেই। আমি লাইন জুড়ে দিয়েছি, এবার খালি সোল্ডার করে দেওয়ার পর এই দুটো তারকে আমি পরে আলাদা করব। একটা টেপ রেখেছি, টেপ আমি জুড়ব। আগে জুড়ে দিলে ভালো হয়। আমি যে কোনো কাজ করি ফাইনালি করি, তো আমি চেষ্টা করছি আমি জুড়িয়ে দিই। যদি লাইনটা শর্টেজ হয়ে যায় মুশকিল হয়ে যাবে, দরকার নেই। ইলেকট্রনিক্সের কাজ মাইনাস প্লাস এক হয়ে গেলে সঙ্গে সঙ্গে ড্যামেজ। তো এতে আপনারও সুবিধা হলো, কাজে কোনো খামতি থাকবে না। আমি আপনাদেরকে আগে অনেক ভিডিওতে দেখেছি এইরকম একটা জ্যাক রেখে দেবেন। এই জ্যাকের মধ্যে এমনি করে জাস্ট এমনি ঢুকিয়ে দিয়ে DC 20-তে ভোল্টেজ ফিট করে রাখুন। ডিসি ভোল্টেজ যে কোনো তার মাইনাস প্লাস করবেন, মাইনাস ভুলভাল হলে মিটার বলে দেবে, মাইনাস সাইন দিয়ে দেবে। এই দেখুন ঠিক আছে। আর যদি আমি এই তারটা এখানে লাগাই, এবার আমি রং কানেকশান দিচ্ছি, দেখুন মিটার একটা বিপ দিয়ে এখানে মাইনাস সাইন দিয়ে দিচ্ছি। যাকে এটা এখন ওকে হয়ে গেছে, আমার এইটা দরকার নেই। আমি করবো কি, আমি অরিজিনাল একটা নিয়ে নিয়েছি, ফোন নিয়ে নিয়েছি। ফোনের মধ্যে আমি দেখে নেবো, হ্যাঁ ফোনের মধ্যে আমার লাইন আছে, তার মানে আমি কাজটা করেছি একদম পারফেক্ট, ঠিক আছে। তাহলে আমি ফোন চেক করলে আমি বুঝতে পারছি আমার লাইন ওকে আছে, ঠিক আছে, লাইন চলে এসছে, কোনো প্রবলেম নেই। এটা চার্জ হতে থাকবে, তার মানে আমি কাজ ঠিক হয়েছে। পুরনো চার্জার ফেলবেন না।